শেষ করে দিই। বলে দেব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আর সহজে মনে করেন যে 1 বছর 1.5 বছরের আগে পরীক্ষা আর হচ্ছে না ফাইনাল। যে এই 1 বছর আমি মনে করেন পুরোপুরি ফ্রি, পুরোপুরি মানে শ্রম দিতে রাজি আছি, মানে প্রয়োজনে 8-10 ঘন্টাও রাজি আছি বর্তমানে। আট কিন্তু ঘন্টা এখন আমার ভাষাটা গভীর থেকে শিখতে চাই, এটাই আর কি। পসিবল, চেষ্টা করলেই পসিবল। হুম। পসিবল। আপনি শুধু ভাইয়া মাসে আমাদের 5-6 জনের মধ্যে যে সবচেয়ে আপনি এই মাসে যাকে দেখবেন যে সুপার ডেডিকেটেড হচ্ছে, যে সবচেয়ে ভালো আপনাকে রেসপন্স করতেছে, তাকে আপনি আমাদের 5 জনের সামনে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে তাকে প্রাইজ প্রদান করবেন আর আমাদেরকে পচাবেন প্রত্যেক মাসে। 3 মাসে 3 জনকে আপনি হাই, মানে যে সুপার হবে তাকে সম্মাননা দিবেন, এরকম একটা প্রসেস চালু রাখেন। ওকে, চেষ্টা করবো। ঠিক আছে। ঠিক আছে, চেষ্টা করবো আমি। এখন এটা এটা ডিপেন্ড করে আসলে আপনাদের উপর কতটুকু আপনাদের এফোর্ট আছে। মিউয়ে বলে এটাকে এফোর্ট। এটার উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু আগাইতে পারবেন। যদি লেগে থাকেন, সম্ভব। সম্ভব। এখন বলেন, আউট কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমরা সরাসরি পড়ায় চলে যাব। কেউ কি এই ডিসিশন অনার্স। যে আমি কি করব না বুঝতেছি না, কোনটা করব, ল্যাঙ্গুয়েজ করবো নাকি কি করব বুঝতেছেন, এরকম কেউ আছেন? জি ভাই, আমিও একটু বলছিলাম যে এখন বর্তমানে যে আমার দুইটা অপশন আছে বুঝছেন, আইএলটিএস না হলে জার্মান প্রোগ্রাম, যে কোনো একটা চুজ করার অপশন আমার, যেহেতু 1 বছর হাতে সময়, এর ভিতরেই সিদ্ধান্ত ওকে, নিতে হবে। এবার আমি আপনাকে একটা একদম ইজি একটা সহজ সমাধান দিয়ে দিই। আপনার কাছে যদি মোটামুটি 5-6 লাখ টাকা থাকে, না একটু বেশি নিতে হবে, 6-7 লাখ টাকা থাকে, তাহলে হুম, ফর আইএলস, গো ফর ব্যাচেলার, ওরা মাস্টার্স। মোটামুটি যেসব কান্ট্রিগুলোতে ফ্রি পড়াশোনা করা যায়, ধরেন ইতালিতে বললাম, কিন্তু ইতালিতে ভিসা টিসা অনেক কম, না হইতে পারে, রিজেক্ট খাই যায়। হুম, ইতালিতে না হওয়ার সম্ভাবনা 90%। অস্ট্রিয়া হইতে পারে, কিন্তু 13 বছর স্কুলিং লাগে। জার্মানি হইতে পারে, বাট জার্মানির খরচ অনেক বেশি, প্রায় 19 লাখ 18 লাখ টাকা চলে যাবে। তারপর হুম, কিন্তু ফ্রি এডুকেশন, আপনার যাওয়ার প্রসেসটা। আর কি কি কান্ট্রি আছে, সাউথ কোরিয়াতে যাইতে গেলে আপনার মোটামুটি 6-7 লাখ টাকা লাগবে, 7 লাখ টাকা মিনিমাম লাগবে। হুম, এছাড়া আমার কাছে আর ওরকম কম কম প্রাইজের মধ্যে নেই। আর বাকিগুলো অনেক হায়ার, টিউশন ফি দিয়ে পড়তে হবে। তো এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কি করবেন। আইএলটিএস এ মোটামুটি 6.5 থাকতে হবে। 6 পাইলে আপনাকে ওইরকম অনেক জায়গায় রিজেক্ট করে দিতে পারে। 6 ওইরকম নেয় না, কিন্তু সব কান্ট্রিতে নেবে না, সব ইউনিভার্সিটি নেবে না। তাদের রিকোয়ারমেন্ট থাকে 6.5 মোটামুটি। 6.5 মানে আপনি সব কান্ট্রিতে এলিজেবল, এলিজেবল টু অ্যাপ্লাই ব্যাচেলর ওটা মাস্টার্স। এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কি করবেন। আর হাউস বিল্ডিং এর ক্ষেত্রেটা হচ্ছে, আপনার কাছে নো নিড টু ব্লক মানি। হাউস বিল্ডিং এর জন্য কোনো ব্লক মানির প্রয়োজন নেই। আপনার এখানে লাগবে শুধু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আর আমি আশা করি সবাই এখানে এইচএসসি ইকুইভ্যালেন্ট, মানে এইচএসসি সমান অ্যাটলিস্ট সবাই পাস, আমি জানি। নাহলে এখানে আসতেন না কেউ। জি, জি। হ্যাঁ, আমি এটা জানি। তো আপনাদের শুধু একটা রিকোয়ারমেন্টে বাকি আছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আর এই ল্যাঙ্গুয়েজ যখন আপনি মিট করতে পারবেন বেআইনস বেসয়, তখন হচ্ছে আপনার খরচটা হবে মোটামুটি 3 লাখ টাকার মতো হয়ে যাবে। 3 লাখ টাকার মধ্যে আপনি জার্মানিতে পা দিতে পারবেন, এটা এটা 100%। 3 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 3 লাখ টাকাও লাগবে না, কেন লাগবে 3 লাখ টাকা? ভাষা শিখতে, পরীক্ষাগুলো দিয়ে, সার্টিফিকেট হাতে পেতে যতটুকু টাকা খরচ, একটা পাসপোর্ট খরচ, এটা এটা কি আপনি কাউন্ট করবেন? পাসপোর্ট তো আপনার করতেই হবে। পাসপোর্ট ছাড়া তো আপনি কোনো দিতে পারবেন না, পাসপোর্ট লাগবে। তারপর আপনার ডকুমেন্টস গুলো নোটারাইজ করতে হবে, আনার কেনুন করতে লাগতে পারে। এগুলো আহামরি খরচ না, এই 2,000 3,000 5,000 টাকা এরকম হইতে পারে। ধরেন একটা সিবি কাভার লেটার বানাইলেন, জার্মানির কাউকে দিয়ে বানাইলেন, ওকে দিলেন, 2-3 হাজার টাকা দিলেন, ও ও করে দিল। এইভাবে টুকটাক খরচ হয় মোটামুটি। এগুলা দিয়ে হচ্ছে আপনি একটা প্রফেশনাল একটা সিভি তৈরি করবেন। সিভি ড্রপ করবেন, আপনাকে যেন রেসপন্স করে তারা। রেসপন্স করলে আপনি ইজিলি একটা ফার্স্ট এবং গেস্ট পেয়ে যাবেন। তারপর আপনার এটা দিয়ে দিলে আপনি চলে যেতে পারবেন। জি। আর বিমান ভাইয়া ভাড়া বলছিলাম, লাগে, শুধুমাত্র হাউস বিল্ডিং এ বিমান ভাড়াটাই লাগে। আপনি যেদিন থেকে হচ্ছে জার্মানিতে পা রাখবেন, ওই দিন থেকে আপনার স্যালারি কাউন্ট হবে হাউস বিল্ডিং। হুম, এটা বেনিফিট, এটা একটা পজিটিভ দিক। অনেক মানুষ আছে এখানে জি, ডিপ্রেশনে পড়ে, চাকরি বাকরি পায় না, কারণ কি? সে তো ইংলিশ মিডিয়ামে গেছে, সে তো ওই দেশের ভাষা পারে না। আমরা তো কি
সরাসরি নাগরিক হিসেবে ঢুকতেছি। 2-3 বছর করার পরেই আপনি নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 3 বছর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হয়ে যাবে C1 লেভেল, হুম। C1 লেভেল হয়ে যাবে, আর ভাই, C2 লেভেল হয়ে যাবে। ওদের সাথে থাকতেছেন, ওদের কালচার বুঝতেছেন, ওদের বাতাস শুনতেছেন, ওদের যে আবহাওয়া, ওই আবহাওয়া দেখবেন জার্মানি আসতেছে কানের মধ্যে। আপনার আশেপাশে কেউ বাংলায় কথা বলবে না। আপনার টিচার, আপনার কলিগ, আপনার হচ্ছে মিট শুইলারিন, মানে ক্লাসমেট, সহপাঠী, সবাই জার্মানিতে কথা বলবে, কেউ তো বাংলা বুঝবে না। তো আপনার জার্মানটা ইমপ্রুভ হতে থাকবে। আমি বুঝাতে পারছি? জি। জি ভাই। আর ভাইয়া বলছিলাম যে ওই ইউটিউবে ইদানিং মানে সেখানে একটা ভিডিও দেখলাম যে ওই উনি বললো যে সবাই এখন হাউস বিল্ডিং এর সেই আকারে ঝুঁকছে, অথচ এর মানে এখন তুলনামূলক কম ভিসা দিচ্ছে, মানে হুম। তুলনামূলক এই এগুলো ক্ষেত্রে। এগুলো এগুলো ফাও আমরা তো আর 27-এর ব্যাচ ধরেন। এগুলো ফাও কথা। এগুলো যে বলছে সে হাউস বিল্ডিং করে না, এই লাইনের না, সে সে অন্য লাইনের। এগুলো ফাও কথা। ভিসা হাউস বিল্ডিং এর ভিসা রেশিও 100%। পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে এরকম ভিসা রেশিও না 100%, শুধুমাত্র হাউস বিল্ডিং আছে। আপনার ডকুমেন্টস ঠিক, আপনাকে অফার লেটার দিচ্ছে, আপনি যেতে পারবেন। অফার লেটার পাবেন, আপনি চলে গেছেন। শুধু রিকোয়ারমেন্ট একটাই, ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র জি। একটা রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। কারণ এটা প্রোগ্রামটাই জার্মান মিডিয়াম, ইংলিশ মিডিয়াম না। জার্মান মিডিয়ামে পড়াশোনা করতে হবে, আপনাকে জার্মান জানতে হবে। এই, কার কোনো প্রশ্ন না থাকলে পরে চলে জি ভাইয়া, আমরা পরে যাওয়া উচিত, কিন্তু ভাইয়া ওই যে আমরা কি কি বুক কিনবো তো সবাইকে যান। বলে দিন। আমি আর বলে আমরা দিই, আপনার ক্লাসে আসবো, কি কি প্রিপারেশন নিয়ে আসবো, কিভাবে থাকবো, বলে সব দিন। আপনার ক্লাসের রিকোয়েস্ট কি আমাদের পক্ষ থেকে এগুলো একটু বলে দিন। চেষ্টা করবো এই আগামী, এই কোর্স বাট আমি 3 মাস ধরে রাখি, কারণ অসুস্থও থাকতে পারেন আপনি, 2 একটা ক্লাস মিস হইতে পারে। এভাবে এভাবে সময়টা একটু হয়ে যায়, লম্বা এই হয়ে ক্লাসগুলো কি রেকর্ড থাকবে ভাইয়া? ভালো করে পড়াইতে হবে তো। রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। যাদের ডেডিকেশন আচ্ছা আছে, ভাইয়া। হাউস বিল্ডিং এর প্রত্যাশী যারা, তারা সিরিয়াস হন। কারণ আমি একটা সময় বলে দিই আপনাদের, এগুলো বারবার বলবো না। সময়টা হচ্ছে, ধরেন আপনার ডিসেম্বর চলতেছে, আজকে হচ্ছে 5 তারিখ। এই মাসে ধরেন আর আছে 25 দিন। 25 দিনের মধ্যে আপনি আরো ডিপ্রেশনে থাকবেন, আমি জানি শিওর। আরো 3-4 দিন আপনি আরো ভুগিচুগি করবেন, সময় নষ্ট করে ফেলবেন। ধরেন এদিক দিয়ে 10 দিন চলে গেলে এক মাসের, তো এদিকে 20 দিন পাইতেছেন। 20 দিন, হয়তো 20 দিন আপনি সিরিয়াস থাকবেন কিনা আমি জানি না। তো 20 দিন যদি এই মাসে ধরি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে গিয়ে আপনার এটু শেষ হবে। জুনের মধ্যে যদি, জুনে আপনার কি এটু শেষ হতে পারে যদি আপনি সিরিয়াসলি পড়াশোনা করেন। তারপর এটা একটা এক্সাম দিবেন, আমি রেকমেন্ড করি সবাইকে এটু এক্সাম দেওয়ার জন্য। জুন, জুলাই, জুলাই হচ্ছে আপনি 1 মাস প্রিপারেশন নেবেন এক্সাম দেওয়ার জন্য মোটামুটি। জুলাই গেল, জুলাই আপনি এক্সাম দিয়ে দিবেন। অগস্ট আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অগস্ট থেকে শুরু করবেন বেআইনস, বেআইন্সের যাত্রা শুরু হবে আপনার। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে থেকে 4-5 মাস। 5 মাসে B1 করা তোমার স্টাফ। আমি বলতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, 5 মাসে B1 কোর্স করা, কোর্স কমপ্লিট হবে। বাট এক্সামের যে প্রিপারেশন, এক্সাম পাশ করা, মডিউলগুলোতে পাশ করা, এক চান্সে পাশ করা ভাগ্যের ব্যাপার। 100-তে 5 জন প্রথম চান্সে পাশ হয়ে যায়, 100-তে। তো ইট ডিপেন্ডস, সেই লেভেলে ডেডিকেটেড না হলে হবে না। তাহলে 5 মাসে B1টা ঝুঁকিপূর্ণ থেকে যায়। ডিসেম্বরের মধ্যে আপনার যদি B1 কমপ্লিট হয়, তাহলে আপনার জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে হবে 26 ইনটেকের জন্য। তো আপনি কিন্তু অলরেডি রেড জোনের মধ্যে আছেন। এখান থেকে 1 মাস যদি আপনার ফসকে যায়, খবর আছে। 2 মাস যদি ফসকে, তাহলে তো বুঝতেছেন আবার 27 টার্গেট করতে হবে। তো আপনার এমন একটা সিচুয়েশন আছেন, মানে যদি টার্গেট করেন তাহলে খুব ভালোভাবে টার্গেট করে ফোকাস করতে হবে এখানে। আর যদি বলেন যে না, এটা করতে পারি, ওইটাও করতে পারি, বিভিন্ন মাথায় টেনশন আছে, তাহলে বাদ দিয়ে ওইটা করেন, যেটা ভালো লাগে ওইটা করেন। এখানে আসলে আপনাকে সময় নিয়ে আসতে হবে। 1 বছর লাগবে B1 কমপ্লিট করতে, এটা 100%। 1 বছর লাগবে আপনার। আপনি তো এমন না যে অনেক বেশি সুপার ট্যালেন্টেড, 5 মাসে B1 করে ফেলবেন, অসম্ভব। 5 মাসে আমি ধরে নিলাম, 6 মাসে আপনি B1 কমপ্লিট করলেন, কিন্তু আপনি যে ফিউরোগেন শুনবেন, লিসেনিং কিভাবে করবেন? 5 মাসে অ্যাটলিস্ট আসা সম্ভব না, সম্ভব না। কথাও তো বলতে হবে, কথা বলা, ঠিকই কথা ভাইয়া। বলা এত তাড়াতাড়ি আসবে না তো। আপনি প্রথম কাঁপবেন, ইস, ইস বিন আইন স্টুডেন্ট, এই যে এরকম কাঁপাকাঁপি করবেন প্রথম চান্সে, কি কথা বলবেন এইভাবে। তো এই যে জড়তা, এই জড়তা কাটতে 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 আপনার মোটামুটি একটা সময় লাগবে। ধৈর্য আপনি পারবেন যে ইস বিন আইন স্টুডেন্ট, ধৈর্য পারবেন। সমাজ বাংলাদেশ, এগুলো তো মুখস্থ হয়ে যায় ফ্রেজগুলো।
তিন তো মেয়েদেরকে বলে তাই না? হুম। স্টুডেন্ট তিন মেয়েদেরকে মানে স্টুডেন্ট, হ্যাঁ, আইনে স্টুডেন্ট কি, আর ich bin ein স্টুডেন্ট তিন মেয়েদেরকে ছেলে। আর স্টুডেন্ট ওকে ছেলেদেরকে বলে। তো এই যে কথাবার্তাগুলো আছে, আচ্ছা, নিজের পরিচয় ফার্স্ট এলুম, জিস ফার্স্ট এলে, হ্যাঁ। নিজের যে পরিচয় দেওয়া, এটা আস্তে আস্তে মোটামুটি আপনার দেখবেন A1 চলে গেছে 3 মাস। এই শুধু নিজের পরিচয় শিখতে শিখতে আপনি A1 চলে যায়। আর বিশ্বাস না ধরুন করলে আমাদের ঘুরে দেখেন, কারণ এখানে 4টা আমি জিনিস: বলছি, স্প্রেশন, শ্রাইবেন, তারপর হচ্ছে লেজেন যেটা আমরা পড়ি, এবং হচ্ছে কি স্পিকিং। আর কি বলছি? শ্রাইবেন। 4টাই বলছি। তো এই 4টাকে ফোকাস করা, প্রত্যেকটা ধাপে ধাপে 4টাকে ফোকাস করা হবে। A1 বলেন, A2 বলেন, B1 বলেন, B2 বলেন, 4টা লেভেল। তো যদি ওরকম সিরিয়াসনেস থাকে যে না আমাকে হাউস বিল্ডিং করতে হবে, এনিহাও আমাকে যেতে হবে, তাহলে আপনি এখানে থাকেন। আর যদি মনে করেন যে না, আমার তো এটা দিয়ে হবে না, আমি তো অন্য কিছু চাইতেছি, আমি পিএইচডি করব, আমি মাস্টার্স করব, আমি ব্যাচেলার করবো, আমার কাছে অনেক এনাফ পরিমাণ টাকা আছে, ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে, প্রচুর টাকা পয়সা আছে, বা আপনার ইন জেনারেল পড়াশোনা করার ইচ্ছা আছে, ধৈর্য আছে, যে না আপনি আরো পরে গিয়ে টাকা পয়সা ইনকাম করবেন, তাহলে আপনি লং প্রসেসে থাকেন। ব্যাচেলার করেন, আইএলস ওইগুলো করেন, আইএলস করেন, আইএলসও করতে হবে এখানে, মাস্টার্স করেন, ওইগুলো করেন। ওইগুলো লম্বা একটা সময়। হাউস বিল্ডিং হচ্ছে শর্টকাট। ল্যাঙ্গুয়েজটা শিখবেন, ল্যাঙ্গুয়েজ শেখার পর আপনার কপাল যদি ভালো থাকে, হস্টেল গেস্ট পাইলে চলে যাবেন, প্রথম দিন থেকে স্যালারি কাউন্ট শুরু। টাকা পয়সা ইনকাম করবেন, নিজের কাছে একটা বল থাকবে, শক্তি থাকবে, টাকা পয়সা ইনকাম করি, ব্যাপার না, বাসায় দিতে পারতেছেন, পার্ট টাইম জব করবেন হাউস বিল্ডিং পাশাপাশি। কি লাগবে আর? জি ভাই। কি লাগে কি? জার্মানির মতো কান্ট্রিতে যাইতে পারতেছেন 3 লাখ টাকায়, কে নিয়ে যাবে? 50 লাখ টাকা দিলেও জার্মান ভিসা সম্ভব না, জানেন? সম্ভব না, যদি না রিকোয়ারমেন্ট ফুলফিল না হয়। রিকোয়ারমেন্ট কি? বেআইনস। করেন না বেআইনসটা। টাকা নেই, সমস্যা কি? 3 লাখ দিয়ে চলে যাবো, ধাক্কার করে চলে যাবো, খালা আছে, মামা আছে, 5,000 10,000 করে করে নিয়ে চলে যাবো, শেষ। আপনি আগে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করেন, টাকা এমনি চলে যাবে, ওই পর্যন্ত আগে আগান। জি ভাই। ওই পর্যন্ত মোটিভেশন নিয়ে লাভ নাই, কাজ করতে হবে। কথা শুনে লাভ নাই, কথা শুনে করার দরকার নেই, কাজে করেন, কাজে করতে হবে। আপনি আপনার ফ্যামিলির ফিনান্সিয়াল ফ্রিডম হয়ে দাঁড়ান, আপনি ফ্যামিলির জন্য দাঁড়ান, নিজের জন্য তো দাঁড়াবেন, ফ্যামিলির জন্য দাঁড়ান। ভাইয়া আপনি কি অনার্স কমপ্লিট করেছেন? আমি কেবল ডিপ্লোমা কমপ্লিট করছি। ডিপ্লোমা কমপ্লিট করে আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজে ফোকাস করছি। আমি যদিও 1 বছর কর্পোরেট চাকরি করছি, প্রায় 1.5 বছর ওইদিকে সময় নষ্ট করছি চাকরি করে, বাট আমার উচিত হয় না যে চাকরিটা ওই সময় ধরা। এখন বুঝতেছি ওই চাকরিটা না করে যদি ল্যাঙ্গুয়েজে ফোকাস করতাম, আজকে আমার এখন কথা হইতো আপনার সাথে জার্মানি থেকে, যদি কপালে থাকতো। ভাই বলছিলাম যে আপনাদের ডিপ্লোমাদের জন্য তো সুযোগ সুবিধা বেশি, No, আমাদের no, জেনারেলদের no. জন্য কেমন কি? এটা ভুল ধারণা, কে বলছে? এই কথাটা আপনাকে বলছে কে? ডিপ্লোমাদের জন্য বেশি না, ফালস, জি আবেন ফালস গিহর। এটা তো কোনো ম্যাটার করে না অন্য কারো, আর ডিপ্লোমা এইখানে করার আগে ওটা তো কোনো ম্যাটার আপনার করে না। মাদ্রাসার স্টুডেন্ট হয়ে যাইতে পারবেন, তাদের রিকোয়ারমেন্ট 12 ক্লাস পাস, এইচএসসি সম্মান যেটা আছে বাংলাদেশে, 12 ক্লাস পাস যেটা আছে, যা আছে 12 ক্লাস সম্মান হতে হবে এটা। হুম। এখানে ডিপ্লোমা কোনো প্রায়োরিটি নেই। আপনি ওই যে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা, এ লেভেল ও লেভেল, কিচ্ছু না। আপনি যেই লেভেলের আর আর ল্যাঙ্গুয়েজ লাগবে, সব বাদ, ল্যাঙ্গুয়েজ লাগবে শুধু। আপনি যেই লেভেলের হন, তাদের রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ ফুলফিল করছেন, ওকে, ইউ আর ওয়েলকাম। আর ভাইয়া ওই যে জার্মানি এম্বাসি কি ভাই ওই যে একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে পেপার খুবই কড়া ভাবে চেক করে, টুকিটাকি ভুল করলেই কোনো ঝামেলা এরকম করে, মানে বাবা মার নাম ছোটখাটো এখন সময় আছে, এমডি এমএ। শোনেন, এখন তো সময় আছে, আপনি টুকিটাকি বলতে গেলে কারেকশন করে ফেলেন। এমন না যে আপনার 3 মাস পর ভিসা চলে যেতেছে, এমন কি? সময় আছে, কাজ করেন। 1 বছর তো আর লাগবে না, হয়তো বা 2-3 মাস লাগতে পারে আপনার ডকুমেন্টস রেডি হয়ে আসতে। আপনার কাছে তো হিউজ টাইম। যারা পাসপোর্ট করেন না, পাসপোর্ট করতে দেন, ডকুমেন্টস গুলো রেডি করেন। যে আমার করা আছে। করা থাকে তো ভালো। আমার পাসপোর্ট প্লাস ভিসাও আছে, কারণ আমি আগে ভাগে প্রিপেয়ার করে রাখছি এগুলো। কখন কি লাগতে পারে। ধরুন দেশের অবস্থা খারাপ বিদায় চিন্তা করতেছি ইন্ডিয়া যাব, বাট এখন দেখি যে ইন্ডিয়ার অবস্থা আরো বেশি খারাপ, এখন তো বিপদে পড়ে গেছি। আমরা ওই কমিউনিকেশন করে পড়ি আর কি, একটা গ্রুপে পড়ি। আপনারা ওই লেভেলটা আসেন, আপনারাও পারবেন, কোনো ভয়ের কিছু নেই যে আমার অনেক। সেটাই। এটা রকেট সায়েন্স না ভাই, রকেট সায়েন্সে উড়াই ফেলছে, দেখেন না স্পেস এক্সে কি করছে, উঠছে আবার এটা ঠিক জায়গার মতো এসে বসছিল, টেস্ট করছিল, কিন্তু এরাও পাস করছে। তো এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, দেখবেন, দেখে দেখে পড়বেন, বুঝবেন, একবার না পারলে 3বার দেখবেন, 3বার না পারলে 5বার দেখবেন, পারবেন তো।
এমন না যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হইতাছে, সবকিছু নিজে থেকে নিজে বানাইতে, দেখা জিনিস দেখতেছেন পড়তেছেন, একবার বুঝলে যাবেন, আরেকবার সার্চ করুন ডিকশনারিতে উচ্চারণটা কিভাবে, শুনে নিলাম, শেষ। আপনাকে কোনো কিছু তৈরি করতে দিতেছে না এখানে, যে নিজে থেকে উদ্ভাবনী কোনো কিছু যে তৈরি করতে হবে, ওইটা ডিফিকাল্ট। হুম। ল্যাঙ্গুয়েজ, জাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা এডিকশন ওয়ার্ক হিসেবে নিতে পারেন। বাংলাদেশ কয়টা মানুষ আছে জার্মান ভাষায় কথা বলে, কয়টা, কয়জন আছে? তেমন কেউই তো নাই। আপনি কথা বলেন, দেখবেন আপনার কাছে কেউই নাই। স্যাটিসফাই লাগবে। কারণ কি জানেন, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে কথা বলে। আপনি এর মধ্যে হুম। ডিফারেন্ট হয়ে গেলেন, ডিফারেন্ট, আপনার আপনার কাছে ফোকাস আসবে তখন। ও, জার্মান, সবাই তো ইংলিশ অ্যাজ ওয়েল, সবাই ইংলিশে বলে, মোটামুটি সবাই ইংলিশ পারে, কিন্তু আপনি তার মধ্যে ডিফারেন্ট। এই জার্মানটা নেওয়া মানে আপনি ডিফারেন্ট হলেন, সবার থেকে আলাদা হলেন। এমন না যে আপনি ইংলিশে ইও বুঝেন না, এমন তো আর না, ইংলিশ তো বুঝেন মোটামুটি। না। হ্যাঁ, জি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, এটা এডিকশনাল ওয়ার্ক হিসেবে নিতে পারেন, এক্সট্রা কারিকুলার মধ্যে এটা পড়ে, একই গতি। আমার হিসাব বরাবর, যারা বুঝেন না আমি মোটামুটি ভালো কিছু কথা বলে দিছি, ইনফরমেটিভ কথাবার্তা ছিল। ডিসিশন যাদের নেওয়ার নিয়ে ফেলেন, কি করবেন, ল্যাঙ্গুয়েজ শিখলে অনেকগুলো। জিতে। আর যদি আইএলটিএস এর চিন্তা ভাবনা থাকে, ধৈর্য থাকে অনেক, যে অনেক বেশি পড়াশোনা করবেন আপনি। সবার তো দরকার নাই ডিগ্রি, কেউ দরকার আছে তাড়াতাড়ি ইনকাম করতে হয় ফ্যামিলির জন্য, তারাই এটা নিতে পারেন। লিঙ্কটা শেষ হয়ে যাবে, আমার একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, আপনি আবার আবার জয়েন করুন এটাতে, এই লিঙ্কটা শেষ হয়ে যাবে। ওই লিঙ্ক থেকে পড়া শুরু করেন, আর এই লিঙ্কে হ্যাঁ হ্যাঁ, ঢুকে ওই লিঙ্ক কথা থেকে পড়া বলতে শুরু হবে। করবো আমরা। ওকে, আমি ওই নতুন একটা লিঙ্ক দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নেন আরেকবার। প্রশ্ন আর কি, খালি টেনশন রে ভাই। ঠিকই ভাই, একদম আসল কথা বলেছেন। এখন কি যে একটা অবস্থায় আছি, ওই রকমই ডিসিশন লাইফ, টেনশন আমরা খালি। লাইফ আপনার ডিসিশন হুম, নিতে হবে না, টেক সাম রিস্ক, রিস্ক না নিলে কিচ্ছু হবে না ভাই। ওইটাই ওইটাই ভাইয়া, রিস্ক এখন নিতে তো হবে, রিস্ক কিছু না এখন নিলে কিচ্ছু করার হবে নেই। না, আপনি এইভাবে এভাবেই থাকবেন, তাহলে এইভাবে থাকতে হবে, কিছু একটা ওই করতে ভাই। হবে, কনফিউশনে থাকতে হবে। ঝুঁকি ছাড়া কিচ্ছু হয় না।